আমরা কি করি, কয় ছেলে হোক মেয়ে হোক দুটি হলে কি হয়, ভালো হয়, একটি হলে আরো ভালো হয়। আমি বলি একটি হলে যদি আরো ভালো হয়, যদি বিলকুল নাই হয় তখন কেমন ভালো হবে? কয় ছেলে হোক মেয়ে হোক দুটি হলেই ভালো হয়, একটি হলে আরো ভালো হয়। আল্লাহ যদি আপনাকে একটাও না দেন, আটপুরা বানায়, ওই যে বললাম আটপুরা বলে গালি দিত, নিঃসন্তান যদি আপনাকে আল্লাহ বানায়া দেন কেমন মজা লাগবে, কেমন মজা লাগবে শোনেন। এই জন্যে আল্লাহ পাকের কুদরতে হাত দেওয়া ঠিক না। আনাস ইবনে মালিককে আল্লাহ পাক পুত্র সন্তান 120 জন দিয়েছেন। এর মানে হলো যে ব্যক্তির সন্তান বেশি ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে দাম বেশি না কম? যার সন্তান বেশি তার আল্লাহর কাছে দাম বেশি না কম? কেমনে বেশি? আরে আপনার যদি 1 কোটি টাকা দামের 2টা গাড়ি হয়, 1 কোটি টাকা দামের 2টা যদি গাড়ি হয়, আপনার ভিতরটা কেমন ফকফকা থাকে? আহা 2টা গাড়ি আমার, 1 কোটি টাকা দামের প্রিমিও, এলিয়ন, এর চাইতে উপরে ফেরাডো, এগুলা নিয়ে যদি আপনি রাস্তায় ঘোরেন ভালো লাগে না? ভালো লাগে। কিন্তু আপনার 2টা গাড়ি, আপনার পাশের বাড়ির আরেকজনের 5টা গাড়ি, শেষ নেই আপনার বেটাগিরি। ওনার তো 5টা গাড়ি, ওনার তো ভিতরটা আরো কি, আরো ভিতরটা ফকফকা থাকবে, কথা ঠিক না? তো 2টা গাড়ি হলে যদি আমি আপনি খুশি হই, আরে গাড়ির কথা বাদ দিলাম, 2টা ভালো বিশাল গরু যদি থাকে, আমার 2টা গরু, আরে যখন মাত্র 2টা, আমার 10টা গরু আছে। কয়টা গরু আছে? 10টা গরু আছে। দুনিয়ার উম্মত রাসূলের উম্মত দাবি করে, আশিকে রাসূল দাবি করে, গাড়ি বেশি হলে গর্ব করে, গাবি বেশি হলে গর্ব করে, গরু বেশি হলে গর্ব করে, ছাগল বেশি হলে গর্ব করে, ঘর বেশি হলে গর্ব করে, মাল সম্পদ বেশি হলে গর্ব করে। নবীর উম্মত বেশি হলে গর্ব করে না, মগর বলে একটি হলে আরো ভালো হয়। বলে কি বলে না? যে একটি হলে আরো ভালো হয়, আর সব রাস্তা বন্ধ করে একটা হয়েই সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনি সত্যিকারের আশিকে রাসূল হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী গর্ব করবেন আমার সবচেয়ে উম্মত বেশি। তো আপনার একটা মাত্র হয়েছে, আপনি কেমনে গর্ব করবেন রাসূলের কাছে? কেমনে দাঁড়াবেন মিয়া? আপনার 5টা সন্তান, আপনি রাসূলের 5 জন উম্মত বাড়াইয়া দিয়েছেন, উনার 10টা সন্তান, রাসূলের 10 জন উম্মত বাড়াইয়া দিয়েছে, আর আপনার মাত্র 1 জন। তাহলে 10 জনের বেশি সম্মান হবে না আপনার বেশি হবে? এই জন্য রাসূলের আশিক হতে হলে সন্তান বেশি হওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন, বেশি হওয়ার দরকার আছে না নাই? এখন প্রশ্ন করবেন, হুজুর সন্তান বেশি হলে আপনি খাওয়াবেন, সন্তান বেশি হলে কি আমি খাওয়াবো? এই প্রশ্ন যারা করবেন, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনি যে আছেন দুনিয়াতে আপনাকে কে খাওয়ায়? জুড়ে বলেন, আপনাকে কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান। আপনার বাবা মা 14 গোষ্ঠীকে যিনি লালন পালন করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক। বুঝলাম, মানুষের কথা বাদ দিলাম। আরে মানুষ তো রুজি রোজগার করি, আমরা এই রুজি রোজগার করি না? এই পানিতে যে সাগর, মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে বিশাল বড় বড় মাছ যে আছে, এগুলাকে কে খাওয়ায়? এগুলাকে কে খাওয়ায়? উড়ন্ত পাখি যে আছে, উড়ন্ত পাখিগুলা যে ঘুরে বেড়ায়, আমার আপনার ব্যবসা আছে, লেনদেন আছে, চাকরি বাকরি আছে, উড়ন্ত পাখি হাওয়াতে উড়ে বেড়ায়, এই পাখিদের ব্যবসা বাণিজ্য আছে, বাড়িঘর আছে? নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে, বান্দা রিজিকের জন্য টেনশন করবা না। ও বান্দা, রিজিকের জন্য টেনশন করবা না। একটু উড়ন্ত পাখিদের দিকে তাকাও। উড়ন্ত পাখি বাসা থেকে সকালবেলা আমি আল্লাহর নাম নিয়ে বের হয়, সন্ধ্যা হওয়ার আগে আগে নিজের পেটটা বইরা নিজের সন্তানদের জন্য খাবারটা বাসায় নিয়ে যায়, কথা ঠিক কিনা? আপনি আমি যে জমিনে গরু ছাগল চড়াই, ওই গরু ছাগল যে চড়াই, ওই গাছগুলা দেন কে? জুড়ে কোন কে দেয়? আমার আপনার বাবার ক্ষমতা আছে না একটা গাছ লাগাবার? আছে। একটা গাছ মাটি থেকে উঠাইবার ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ বলে, বান্দা সন্তান বেশি হলে খাওয়াইবার চিন্তা তুমি করবা না। আমি আল্লাহ তোমাকে যেমন রিজিক দিতে পারি, তোমার 14 গোষ্ঠীকে রিজিক দিতে পারি। ও বান্দা, রিজিকের জন্য তুমি টেনশন ফিল করবা না। রিজিক একজন সন্তান দুনিয়াতে যাওয়ার 50,000 বছর আগে দুনিয়ায় আল্লাহ রিজিক পাঠাইয়া দে। আপনার সন্তান যে আসবে, সন্তান আসার 50,000 বছর আগে দুনিয়াতে আল্লাহ তার রিজিক পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার বাসাতে যদি খাদেম থাকে, আমাদের অধীনস্থ যদি কেউ থাকে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই?
আল্লাহ নবীর সামাজিকতা আর কেমন ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে যখন যাইতেন আমার দিকে তাকান, মসজিদে যখন যাইতেন, মসজিদে যাইয়া আল্লাহর নবী মসজিদে যে যাইতেন, ছোট ছোট বাচ্চারা মসজিদে থাকতো কি থাকতো না? না খালি আপনাদের মসজিদে ছোট ছোট বাচ্চারা আসে, থাকতো না? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে খুতবা দিতেন। কি দিতেন? মসজিদের মিম্বরে খুতবা দিতেন। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা খুতবা দেওয়া অবস্থায় দুই ভাই নাবালক বাচ্চা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে এই দুইজন হাসানকে উঠাইতেন ডান দিকে, হুসাইনকে উঠাইতেন বাম দিকে, উঠায়া জমাইতেন আর আদর করতেন। তারপর আল্লাহর নবী ওই হাসান আর হুসাইনকে বদদুয়া দিতেন না, দমক দিতেন না। কিন্তু আমরা আশিকে রাসূল দাবি করি, এই ছোট ছোট বাচ্চারা যারা মোটামুটি বুঝে, ওরাও যদি মসজিদে আসে, চিল্লাপাল্লা যদি করে, মাথার মগজ গরম হয়ে যায়। এমন জায়গায় গাছ লাগাইয়া দিলেন, এমন জায়গায় আপনি গাছ লাগাইয়া দিলেন, আপনার ডালপালা সব তার বাড়িতে। এমন আছে না নাই? এমন আছে না নাই? এমন জায়গায় আপনি গাছপালা লাগাইয়া দিলেন, আপনার ডালপালা সব অন্যের বাসায়। বলুন তো দেখি, যার জায়গায় আপনার গাছের ডালপালা গেল, উনি কি মনে মনে কষ্ট পাবে কি পাবে না? আপনার আশেপাশে যদি ঘর থাকে, এমন একটা বড় ওয়াল দিয়া দিলেন, আপনার ওই বাতাস সবগুলো আটকাইয়া দিলেন, বাতাস সব আটকাইয়া দিলেন, ভালো বাতাসগুলো তার দিকে যায় না, গরমে সে শেষ হইয়া যায়। বলুন তো দেখি, সে কষ্ট পাবে কি পাবে না? আপনার বৃষ্টির পানি, বাড়ির বৃষ্টির পানি আপনার রাস্তার থইয়া উনার রাস্তা দিয়ে সব ছেড়ে দিলেন। বৃষ্টির পানি, উনি যেহেতু গরিব মানুষ কিছু বলতে পারবে না, সব পানি উনার বাসা দিয়া দিলেন। বলুন তো দেখি, উনি মনে মনে কষ্ট পাবে কি পাবে না? নিজের বাসার পানি, বাড়ির পানি অন্যের বাড়িতে ঢেলে দেয়, এমন মানুষ আছে না নাই? আশিকে রাসূল দাবি করে আবার অন্যের হক নষ্ট করে, অন্যের বাড়িতে পানি ছেড়ে দেয়, নিজের গাছ আরেকজনের বাসায় দিয়া দেয়, এমন আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিকতা আমাদেরকে শিখাইতে যাইয়া বলেন, তোমার প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়, তোমার প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাইবা। তাকে কি করবা? দেখতে যাইবা। যাইনি আমরা? যান। নিজের ভাই অসুস্থ, না তারে আমার দেখার দায়িত্ব না, তাকে দেখা আমার কি না দায়িত্ব না, এমন বলে কি বলে না? বলে কি বলে না? বলে। অথচ আল্লাহর নবী আমাদেরকে শিখাইছে, তোমার আশেপাশে প্রতিবেশী কেউ যদি অসুস্থ হইয়া যায়, আত্মীয় না প্রতিবেশীও যদি কেউ অসুস্থ হইয়া যায়, তাকে দেখতে যাওয়া শিখাইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু শিখান নাই, ফজিলতও বলেছেন। কি বলেছেন? জুরে কোন কি বলেছেন? আল্লাহর নবী বলেন, আপনার কোনো পাড়া প্রতিবেশীর কেউ যদি অসুস্থ হইয়া যায়, ফজরের সময় যদি তাকে দেখতে যান, মাগরিব আসার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামাজিকতা শিখাইতে যায় বলেন, উম্মত শোনো, তোমার প্রতিবেশী কেউ যদি মারা যায়, তার জানাজায় শরীক হইবা। প্রতিবেশী কেউ মারা গেলে তার জানাজায় কি হয়? তার জানাজায় শরীক হওয়া। আপনারা বলবেন, আমার প্রতিবেশী মারা গেলে সে তো আমার গোষ্ঠীর না, আমার বংশের না, রক্তের সম্পর্ক না। নবী বলেন, না না, রক্তের সম্পর্ক না হইল প্রতিবেশী কেউ যদি মারা যায়, তার বাসায় যাইয়া তাকে সান্ত্বনা দেওয়া। তাকে কি দেওয়া? প্রতিবেশী কেউ মারা গেলে তার বাসায় যাইয়া তাকে সান্ত্বনা দেওয়া আর তার জানাজার নামাজে শরীক হওয়া। আল্লাহর নবী বলেন, উম্মত, একজন ইমানদার যদি মারা যায়, তার জানাজায় যদি আপনি শরীক হতে পারেন, আপনি একদিন মারা যাবেন। আপনি মারা যাবার পরে আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফেরেশতা আপনার জানাজায় পাঠাইয়া দিবে। আপনার প্রতিবেশী একজন গরিব মানুষ যদি মারা যায়, কাপন কেনার তৌফিক নাই, এমন আছে না নাই? আপনার পাড়া প্রতিবেশী গরিব মানুষ, কাপন কেনার তৌফিক নাই, আপনি তাকে কাপনটা কিনে দিলেন। আল্লাহর নবী বলে, উম্মত তুমি শোনো, একজন গরিব মানুষকে যদি তুমি কাপন লাগাইয়া দিতে পারো, টাকা দিয়া কাপন লাগাইয়া দিতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি পোশাক হাদিয়া দিয়া দিবে। কি দিবে? আল্লাহ নবী বলে, তোমার পাড়া প্রতিবেশী যদি মারা যায়, গোসল করাইবা। কি করাইবা? পাড়া প্রতিবেশী যদি মারা যায়, তুমি গোসল করাইবা। আমরা কি করি? কই মুয়াজ্জিন গোসল করা। কি করা? আরে মুয়াজ্জিন যদি গোসল করায় সব পাইবে, মুয়াজ্জিন না আপনি পাইবেন। কথা বলেন।
মুয়াজ্জিন যদি গোসল করা মুয়াজ্জিন সব পাইবে। আল্লাহর নবী বলেন পাড়া প্রতিবেশীর কেউ মারা গেলে, নিজের কেউ মারা গেলে আপনি গোসল করাইবেন। গোসল যদি করাইয়া দেন আপনার কি ফায়দা হবে আপনি কি জানেননি? নবী বলেন যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর কেউ মারা গেলে গোসল করাইয়া দিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে হাউজে কাউসারে পানি পান করাবে। তাহলে পাড়া প্রতিবেশীর মানুষ মারা গেলে জানাজায় শরীক হব, মারা গেলে কাফন দিয়া সহযোগিতা করার হইলে আমি কাফন দিয়া সহযোগিতা করব, এবং যদি আমার সময় থাকে সুযোগ থাকে তাকে গোসল করাইব। পারবো কি পারবো না? আরেকটা কথা বলি, নিজের পাড়া প্রতিবেশীর কেউ যদি মারা যায়, নিজের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, নিজের একটা সন্তান দিয়া নিজের জানাজাটা পড়াইবেন, নিজের একটা নাতি দিয়া নিজের জানাজাটা পড়াইবেন। মসজিদের ইমাম যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমামও যদি হয়, নিজের রক্তের সম্পর্কের একজন যদি নামাজ পড়ায়, ফজিলত আল্লাহর কাছে বাইতুল্লাহর ইমামের চাইতে, কালীঘাটের ইমামের চাইতে, গোটাটিকর ইমামের চাইতে নিজের রক্তের সম্পর্কের একজন ইমামতি করলে আল্লাহ পাকের কাছে তার দাম বেশি। কার দাম বেশি? নিজের সন্তানকে এইভাবে গড়ে তোলেন, আমি মারা গেলে আমার জানাজাটা তুমি পড়াইয়া দিবা। যারা দাদা আছে নাতি গড়ে তোলেন, আপনি মারা গেলে মসজিদের ইমাম কেন জানাজা পড়াবে? আপনার নাতি দিয়া জানাজার নামাজ পড়ান, আপনার সন্তান দিয়ে নামাজ পড়ান। আপনি অসুস্থ হলে আপনার সন্তানকে বলেন বাবা আমি অসুস্থ হয়ে গেছি, কোরআন তেলাওয়াত করেন। মসজিদের ইমাম কেন আপনার বাসায় যায় কোরআন তেলাওয়াত করবে? আমরা কোরআন খতম করি, কোরআন তেলাওয়াত করি, এমন অলস হয়ে গেছি আমরা, মসজিদের ইমাম মুয়াজ্জিন আমার বাসায় খতম পড়ে, আমি কোরআন খতম যে করে কোরআন যে পড়ে তাদের তেলাওয়াতটা শোনার মতো সময় আমার নাই। ঠিক নি কথা? আরে আমি যদি আপনার বাসায় যে 100 খতম কোরআন তেলাওয়াত করি, আপনারা সহি জ্ঞানের মানুষ, আপনারা বলুন তো দেখি, আমি যদি 100 খতম আপনার বাসায় যে তেলাওয়াত করি, 1 কোটি টাকাও যদি আমার পকেটে ঢুকাইয়া দেন, বাবারা আপনারা সহি জ্ঞানে উত্তর দিবেন, সবটা কি আপনাদের বেশি হবে না আমার বেশি হবে? উত্তর দেন না, বাংলা কথা বুঝেন না? সবটা কি আমার বেশি হবে না আপনার বেশি হবে? আপনাদের বেশি হবে, আমার বেশি হবে। এই যে যদি বাংলা কথা যদি বুঝি, তাহলে হুজুর দিয়ে কোরআন তেলাওয়াত করান, আমি তো বাধা দিতেছি না, এতটুকু সময় নিয়ে পড়ান যাতে করে হুজুরের কাছে বৈশা বৈশা আপনি কোরআন তেলাওয়াতটা শুনতে পারেন। তেলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলেও সওয়াব। এমন যেন না হয় হুজুর তেলাওয়াত করতে করুক, ওনার তো তেলাওয়াতের পরে তো 1000 দিমুই, কয় হাজার? হুজুর যখন তেলাওয়াত, হুজুর যখন আনছি উনি তো 1000 তো দেওয়া আমার তো বরাদ্দ আছে, 1000 তো দিমু, যা কষ্ট করার উনিই করুক, আমি আর কষ্ট করার দরকার নাই। আপনার বাসাতে হুজুরের বাবা নিয়া কবরস্থান দিয়া দিল, আপনার বাসাতে বরকত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বাসাতে তেলাওয়াত না করবেন। জোরে কোন ঠিক কিনা? আরে হুজুরের দিয়া তেলাওয়াত করাইলে যদি এতই বরকত হয়, হুজুরের বাসায় আপনাদেরকে নিয়ে খতম করা না কেন? হুজুরের বাসায় যদি এই তেলাওয়াত করাইলে যদি এতই বরকত হয়, কোন হুজুর নিয়ে আপনাদেরকে নিয়ে খতম পড়াইছে? কথা বলেন, কোন হুজুর নিয়ে খতম পড়াইছে? খতম পড়া আপনারা আর অন্যদিকে নিয়েন না, মনে হুজুর মনে হয় খতম বিরোধী। না, আমি আপনাদের পক্ষের মানুষ আছি, আমিও আপনাদেরকে সাপোর্ট করি। বাস্তব কথা বলি, আমার ঘরে আমি তেলাওয়াত করলে তো আল্লাহ আমার ঘরে আমাকে বরকত দিবেন, আমাকে বরকত দিবেন না? এজন্য আপনাদেরকে বলি, নিজের বাসাতে বরকত হতে হলে, নিজের বাসাতে আল্লাহ পাকে রহমত আনতে হলে নিজের আমলটা নিজে আগে করা। নিজের আমলটা আগে কি করা? নিজে করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামাজিকতা শিখাইতে যায় বলেছেন, একজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, একজন মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, একজন মানুষ যদি আপনাকে দাওয়াত দেয়, প্রতিবেশী কেউ যদি দাওয়াত দেয়, সে যদি গরিব হয় তার দাওয়াতে না যাওয়া। কি বলেন? একজন মানুষ যদি আপনার প্রতিবেশী দাওয়াত দিয়েছে, না তার খাবার দাবার তেমন ভালো হবে না, বাবা আমার সিরিয়াল নাই, আমার কি আছে সিরিয়াল নাই, এমন কথা বলা রাসূল এটা শেখায় নাই। সে যদি দুর্বল হয় তার দাওয়াতে অংশগ্রহণ করা, তার দাওয়াতে কি করা? তার দাওয়াতে অংশগ্রহণ করবেন। আরেকটা কাজ করবেন, তার দাওয়াতে অংশগ্রহণ করে তার খাবারে যত দোষ আছে আপনার বাসায় যাইতে যাইতে রাস্তা দিয়ে বলে বলে যাইবেন। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? রাসূল এগুলা শিখান নাই। খাবারের দোষ বর্ণনা করতে রাসূল নিষেধ করেছেন। সে তৌফিক অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে আপনার সর্বোচ্চ আপ্যায়ন করার, আপনার রিজিক অনুমানিক সে আপ্যায়ন করেছে। সুতরাং খাবারে কোনো দুর্বলতা দেখা দিলে খাবারের দোষ বর্ণনা করতে নিষেধ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো আমাদের একে অন্যের হক। আরেকটা সামাজিকতা রাসূল শিখাইছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে
সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি দেওয়া? জুড়ে বলেন, কি দেওয়া? সালাম দেওয়া। মুরব্বী যারা আছেন ছোটদেরকে সালাম দিবেন, আর ছোট যারা আছেন মুরব্বীদেরকে সালাম দিবেন। এইভাবে আমরা একে অন্যের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে, সালাম দিলে কি হয় জানেন? ডাকাতও যদি হয়, ডাকাতকেও যদি আপনি সালাম দেন, আর ওই ডাকাত যদি আপনার সালামের জবাব দিতে পারে, বাস্তব না বাস্তব আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ডাকাতও যদি হয় আপনার সালামের জবাবটা যদি সে দিতে পারে, আল্লাহর কসম মিথ্যা বলি না, বাস্তব কথা বলতেছি, সালামের জবাব দিলে ওই ডাকাত আর আপনাকে ডাকাতি করবে না। কারণ আপনি তার জন্য দোয়া করেছেন, সেও আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক। যে আপনার জন্য এত ভালো দোয়া করতে পারে, ডাকাত হইলেও ভালো দোয়া করেছে, সুতরাং তার ভিতরে আল্লাহ পাক রহমত যেহেতু ঢুকিয়েই দিয়েছেন, আপনাকে আর ডাকাতি করার কি করবে না, সে মন মানসিকতা থাকবে না। যাই হোক, সময় আমাদের শেষের দিকে, সময়টা এইভাবেই আমাদের চলে যায়। এইভাবে জুমার সময়টা যেইভাবে আমাদের কাছ থেকে চলে যায়, আমার আপনার জীবন থেকে মূল্যবান হায়াত এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন মারা যাব, দুনিয়ায় থাকবো না, কবরে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আসুন রাসূলের আশিক দাবি করি, রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা চলবো। যেভাবে রাসূল বলেছেন সেইভাবে আমাদের জীবনটাকে, আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রকে আমরা সেইভাবে সাজাবো। তাহলে আমাদের সমাজে শান্তি আসবে, আমার ঘরে শান্তি আসবে, আমার রাষ্ট্রে কি আসবে? শান্তি আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।